আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু আগ্নেয়গিরি রয়েছে যেগুলোকে বিজ্ঞানীরা টাইম বোমা বলে থাকেন। কারণ বাহির থেকে এগুলোকে শান্ত দেখালো, ভেতর ভেতরে হাজার ডিগ্রি তাপমাত্রায় গলিত শিলা ক্রমাগত ফুটতে থাকে। আর যখন সেই চাপা ধরে রাখা সম্ভব হয় না, তখন মুহূর্তের মধ্যে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। আকাশ ছেয়ে যায় কালো ছায়ায়, চারদিকে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস, আর গলিত লাভা নিজের পথে যা পায় সবকিছু ধ্বংস করে দেয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, পৃথিবীর লাখ লাখ মানুষ এমন আগ্নেয়গিরির খুব কাছেই বসবাস করে। প্রতিদিন তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করে, স্কুলে যায়, কাজে যায়, বাজারে যায়। কিন্তু সেই পাহাড়টি ঠিক কখন জেগে উঠবে সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। ইতালিতে এমন একটি আগ্নেয়গিরি রয়েছে যার নাম ইতিহাসে চিরকাল লেখা থাকবে। প্রায় 2000 বছর আগে হঠাৎ করে এর ভয়াবহ বিস্ফোরণে একটি সীমিত শহর কয়েক ঘন্টার মধ্যে ছায়ের নিচে চাপা পড়ে যায়। মানুষ পালানোরও সুযোগ পায়নি। আজ সেই শহরে ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় আগ্নেয়গিরি কতটা ভয়ঙ্কর হতে পারে। অথচ আশ্চর্যের বিষয়, সেই আগ্নেয়গিরির আশেপাশেই এখনও লাখ লাখ মানুষ বসবাস করছে। শুধু ইউরোপে নয়, এশিয়ার একটি দেশেও এমন একটি আগ্নেয়গিরি আছে যেটি এত ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটায় যে স্থানীয় মানুষ প্রায় সবসময় সতর্ক অবস্থায় থাকে। এর ভয়ঙ্কর দিক শুধু লাভা নয়, হাজারো ডিগ্রি তাপমাত্রার গরম ছাই ও বিষাক্ত গ্যাস পাহাড় বেয়ে প্রচণ্ড গতির নিচে নেমে আসে। এই স্রোতের সামনে পড়লে বেঁচে থাকার সম্ভব প্রায় থাকে না। আবার আফ্রিকার একটি আগ্নেয়গিরি রয়েছে যার ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় লাভাগুলো একটি লুকিয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ পাহাড়, কিন্তু এর গভীরে ফুটতে থাকে গলিত শিলা। বিস্ফোরণের কারণে সময় সেই লাভা এত দ্রুত গতিতে নিচে নামিয়ে আসে যে অনেক সময় মানুষ গাড়ি নিয়েও তা থেকে পালাতে পারে না। অনেকে হয়তো ভাবতে পারেন, এত ঝুঁকি থাকার পরও মানুষ কেন এসব জায়গা ছেড়ে চলে যায় না? এর উত্তর বেশ অবাক করার মতো। আগ্নেয়গিরির আশপাশে মাটি অত্যন্ত উর্বর হয়, ফলে সেখানে ধান, সবজি, ফলসহ নানান ধরনের ফসল খুব ভালো জন্মায়। এই কারণে শত শত বছর ধরে মানুষ সেই এলাকায় বসবাস করছে। তারা জানে বিপদ আছে, তবুও জীবিকার জন্য সেই ঝুঁকি নিয়ে সেখানে থেকে যায়। বর্তমানে পৃথিবীতে এমন অনেক আগ্নেয়গিরি রয়েছে যেগুলো বহু বছর ধরে শান্ত রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন শান্ত মানে নিরাপদ নয়। কারণ একটি সংগ্রহ আগ্নেয়গিরি যখন আবার জেগে উঠবে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। আর যখন সেটি জেগে ওঠে তখন কয়েক মিনিটের মধ্যেই প্রকৃতি তার আসল রূপ দেখিয়ে দেয়। প্রযুক্তি আজ উন্নত হয়েছে, মানুষ মহাকাশে যাচ্ছে, সমুদ্র গভীরে পৌঁছাচ্ছে, কিন্তু প্রকৃতির এই বিশাল শক্তির সামনে মানুষ এখনও অনেকটাই অসহায়। আপনার কি মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রকৃতির শক্তি কি আগ্নেয়গিরি নাকি ভূমিকম্প? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও রহস্যময় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।